So hello guys, welcome back to my channel with a new video. আজকে আলোচনা করব আসামের কামাখ্যা মন্দির নিয়ে। আসামের রাজধানী গুয়াহাটির পশ্চিমাংশে অবস্থিত নীলাচল পাহাড়ে রয়েছে কামাখ্যা মন্দির। হিন্দু তথা তান্ত্রিকদের কাছে এটি অত্যন্ত পবিত্র তীর্থস্থল। এটি একটি প্রাচীন হিন্দু মন্দির। দেবী মহামায়া এই মন্দিরে কামাখ্যা রূপে বিরাজমান। কামাখ্যা তীর্থক্ষেত্র একটি শক্তিপীঠ ও তন্ত্র সাধনার ক্ষেত্র। এটি 51 শক্তিপীঠের অন্যতম। কথিত আছে এখানে সতীর দেহত্যাগের পর বিষ্ণুর সুদর্শন চক্রে যোনি ছিন্ন হয়ে পড়েছিল। আসামের দিসপুর থেকে প্রায় 7 কিলোমিটার এবং নীলাচল পর্বত থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির। মন্দিরের ভেতরে রয়েছে একটি কুণ্ড, সেটি ফুলে ঢাকা, যদিও তা থেকে জল তোলা যায়। ভক্তদের কাছে কামাখ্যা দেবী অত্যন্ত জাগ্রত। তাদের বিশ্বাস দেবীর কাছে মানত করলে মনোবাঞ্ছা পূরণ হয়, আর মনোবাঞ্ছা পূরণ হলে এখানে কন্যা পূজা করা হয়। এছাড়াও পশু বলিরও চল রয়েছে এখানে, তবে হ্যাঁ, স্ত্রী পশু বলি দেওয়া হয় না। কামাখ্যা মন্দিরে 4টি কক্ষ আছে, গর্ভগৃহ এবং 3টি মণ্ডপ। গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা। এখানে কোনো মূর্তি নেই, শুধু একটি পাথরের সরু গর্ত দেখা যায়। গর্ভগৃহটি ছোট এবং অন্ধকারাচ্ছন্ন। ভিতরে ঢালু পাথরে একটি খণ্ড আছে, সেটি যোনির আকৃতি বিশিষ্ট। এটাতে প্রায় 10 ইঞ্চি গভীর একটি গর্ত দেখা যায়। একটি ভূগর্ভস্থ প্রস্রবণের জল বেরিয়ে এই গর্তটি সবসময় ভর্তি রাখে। এই গর্তটি দেবী কামাখ্যা নামে পূজিত এবং দেবীর পীঠ হিসাবে প্রসিদ্ধ। কামাখ্যা মন্দির চত্বরে অন্যান্য মন্দিরগুলোতে একই রকম যোনি আকৃতি বিশিষ্ট পাথর দেখা যায়, যা ভূগর্ভস্থ প্রস্রবণের জল দ্বারা পূর্ণ থাকে। দেবীর ঋতুচক্র চলাকালীন মন্দির গৃহ 3 দিন বন্ধ থাকে। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। জয় হিন্দ।